একজন আমাকে প্রশ্ন করেছিল হিন্দু ধর্মের এত অধঃপতনের কারণ কি। আমি বেশি কিছু খুঁজে পাই না, দু তিনটে কারণ পেয়েছি, একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, হিন্দু ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে, উঁচু দিকে যাচ্ছে না, তার প্রমাণ কিন্তু আমি আপনাদের দেব। আপনাদের হ্যাঁ হুঁ কিছু বলতে হবে, একটু মিলিয়ে দেখুন। আমাদের পতনের একটা কারণ কি বলুন তো? দেখবেন যত মত, জোরে বলুন, তত পথ। এক। দুই কি বলুন তো? দুই হচ্ছে যাকে তাকে ভগবান বলা। আপনি অনুকূল ঠাকুরের শিষ্য, আপনি বলবেন উনিই ভগবান, আর কেউ নাই। যিনি রামকৃষ্ণের শিষ্য তিনি কি বলবেন? উনিই ভগবান, আর কেউ নাই। যিনি আবার দেখবেন গৌড়ীয় মঠ থেকে এসছেন তিনি বলবেন উনিই ভগবান, আর কেউ নাই। মানে আমরা যার কাছ থেকে মন্ত্র নিয়েছি, দীক্ষা নিয়েছি, একমাত্র তাকেই বলি উনিই ভগবান, বাকি কেউ নাই। ওনারা সব মহাপুরুষ, মহামানব, ওনাদের চরণে প্রণাম করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে মায়েরা, ভগবান একজন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। ভগবান একজন, কে? ইনি হচ্ছেন ভগবান। আরেকজন, একটা করে শুনবেন, হরিনামের নিন্দে হয়, শাস্ত্রের নিন্দে হয়, বৈষ্ণবের নিন্দে হয়, অথচ বসে বসে শুনি আমরা প্রতিবাদ করি না। এর চাইতে লজ্জার কি আছে? এটাই তো আমাদের সবচাইতে বড় লজ্জা। বারবার শুনবেন আপনারা, একেই তো বৈষ্ণব সমাজে কমে যাচ্ছে, একেই তো ভক্ত সমাজে কমে যাচ্ছে। একজন কৃষ্ণ ভক্ত তিলক নিয়ে, মালা নিয়ে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, উনি কিন্তু মা দুর্গাকে প্রণামও করছে না, মা দুর্গার প্রসাদও পাচ্ছে না, মা দুর্গার দিকে একবার চাইছে না। একটি মেয়ে আমাকে প্রশ্ন করলো, দাদা আপনি তো কীর্তন করেন, আমাকে বোঝান তো। বলে কি? উনি যে কৃষ্ণ ভক্ত মানুষ, উনি মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলেন, মন্দিরে মাকে দর্শন করলেন না, প্রসাদ তো দূরের কথা, মাকে প্রণাম করলেন না। কেন করলেন না? না, উনি গোটাটাই ভুল বললেন। এবার ধরুন আমার মায়েরা যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে, আমি যে শাস্ত্র থেকে বলবো একটু মিলিয়ে নেবেন। আজকে যতগুলো কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দিয়ে কত নম্বর অধ্যায়ে কত জায়গায় বলা আছে পরিষ্কার করে প্রমাণ দিয়ে দেবো আপনাদের। হালকারি ভাব দাও। সবার কাছে নিবেদন রইল মায়েরা, মন দিয়ে শুনবেন। যিনি মহাপ্রভু তিনি জন্ম নিলেন সচিমাতার কোল আলো করে। প্রশ্ন করবেন কখন জন্ম নিলেন? বাংলা 1407 শতাব্দ। আমি যেখান থেকে বলছি, ডক্টর শিশির কুমার ঘোষ অমিয় নিমাই চরিত, অমিয় নিমাই চরিত যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন, যারা একটু পড়াশোনা করেন তারা দেখবেন যে তার মধ্যে মহাপ্রভুর অনেক লীলা সুন্দর করে বর্ণনা করা আছে, দারুণ দারুণ কথা বর্ণনা করা আছে। শুধু পড়তে পারলে আপনার জীবন ধন্য হবে। কারণ আপনারা জানেন যে মহাপ্রভুর জন্ম হয়েছিল ইংরাজি 1486 খ্রিস্টাব্দে। মনে রাখবেন, ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন। সবাই লক্ষ্য করুন, 23শে ফাল্গুন জন্মগ্রহণ, ফেব্রুয়ারি মাসে 18 তারিখে জন্মগ্রহণ করেছিল। কটার সময় জন্মগ্রহণ করেছিল? সন্ধে 5:46 শুনবেন মন দিয়ে, সন্ধে 5:46 মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। প্রশ্ন করবেন তাহলে কি তখন ঘড়ি আবিষ্কার হয়েছিল? বলে হ্যাঁ হ্যাঁ, 1486 খ্রিস্টাব্দের অনেক আগেই ঘড়ি আবিষ্কার হয়ে গিয়েছিল বলে সময়টা বলা যায়। তবে শুনে নেবেন মায়েরা, বাচ্চা জন্মের পরে যদি বাচ্চা হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, মায়ের অবস্থা কি হয় বলুন তো? আপনারা গর্ভের মধ্যে বাচ্চাকে 10 মাস 10 দিন ধারণ করেন, কিন্তু সচিমাতা যে 13 মাস ধরে গর্ভে রেখেছিল। আপনারা 10 মাস 10 দিনের আগেই যদি কোনো যন্ত্রণা বোধ করেন, কষ্ট বোধ করেন, ও তো সিজারের ব্যবস্থা করা হয়। তখন তো আর সিজার ছিল না। 13 মাস পর, 13 মাস পরে গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন আমার মহাপ্রভু। মায়েরা যখন জন্ম নিলেন হাত পা নড়াচড়া করছে না, কান্নাকাটি করছে না, মায়ের অবস্থা কি হয়? মা তখন মনে মনে ভাবছে ছেলেকে নিয়ে আমি কি করব। কত দুঃখ জানেন সচিমাতার? 8টা মেয়ে মরে গিয়েছিল গো, তারপর একটা ছেলের জন্ম হয়েছিল, তার নাম বিশ্বরূপ। সে একদিন মাঝ রাত্রিতে সন্ন্যাস নিয়ে চলে গেল। এরপর তার একমাত্র ধন হচ্ছে নিমাই। এই নিমাই যদি মৃত্যু হয়ে যায়, এই ছেলে যদি মরে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচব? একমাত্র মায়েরা জানে গর্ভে সন্তান ধারণ করার কত যন্ত্রণা। আমি পরশু তারিখে যেখানে ছিলাম সায়েন্স সিটিতে, যার বাড়িতে ছিলাম তাকে দেখলাম সেই মেয়েটি খালি বাঁ হাতে খাচ্ছে, বাঁ হাতে দিচ্ছে, ডান হাতটা ব্যবহার করছে না। ওকে জিজ্ঞেস করলাম, দিদি তোমার কি ডান হাতে কোনো সমস্যা আছে? বলে না গো, এ ডান হাত আমি একজনকে দিয়ে বসে আছি। বলে কাকে দিয়েছো? এ ডান হাত আমি ভগবানকে দিয়েছি।
বলে কেন? আমার 12টা ছেলে মরে গিয়েছিল পর 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 পর। মহাপ্রভুর চরণে কেঁদে বলেছিলাম, প্রভু এবার যদি আমার সন্তান জীবিত থাকে আমি আমার ডান হাতটা তোমার জন্য দিয়ে দিলাম, আমার বাঁ হাতে আমি খাবো, বাঁ হাতে সব করব, তোমার সেবা যত্ন যা কিছু দরকার সব আমি ডান হাতেই করব। এমনও মা পৃথিবীতে আছে যার সন্তানের জন্য তার ডান হাতটা চিরকালের জন্য বিসর্জন দিতে পারে। এই কীর্তনের মাধ্যমে শুনতে পাবেন, আপনাদের বিচার করতে হবে কথাগুলো। সচী মাতা যখন দেখলো ছেলে হাত পা নাড়াচাড়া করছে না, কান্নাকাটি করছে না, 8টা মেয়ে মরে গেল, তারপর ছেলেটা তো চলে গেল বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে, এখন আমি কি করব? পাড়ার মেয়েরা বলল, সচী তোদের বাড়িতে তো নিম গাছ আছে। বলে হ্যাঁ, আতুর ঘরটা নিম গাছের নিচে কর। তাহলে কি হবে? যদি নিম গাছের নিচে করিস না, তাহলে যম যদি তোর ছেলেকে নিতে আসে তেঁতোর ভয়ে নিতে আসবে না, তাই ছেলেকে তুই নিম গাছের নিচে আতুর ঘরটা কর। হলো তাই মা নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে। কিছুদিন পর ছেলে হাত পা নাড়াচাড়া করছে, কান্নাকাটি করছে, নিম গাছের নিচে চেতন ফিরে পেল বলে মা সচী আদর করে নাম রাখলেন নিমাই। তার বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং বলে ভক্তরা নাম রাখলেন গৌরাঙ্গ। আবার লক্ষ্য করবেন, কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। প্রতিটি নামের ব্যাখ্যা আছে। শ্রী মানে কি? শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মাঝে কৃষ্ণ নামের চৈতন্য জাগাবেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অনেকেই জানেন আপনাদের একটা করে রাশি আছে, কিন্তু আপনাদের রাশি আছে। আমি প্রদীপ পাল, আমার রাশি হলো কন্যা রাশি। আপনাদের দেখবেন অনেকের অনেক রাশি আছে, মানে বিভিন্ন রাশিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, একটা একটা করে রাশি। ভগবান মহাপ্রভুর রাশি কি? সিংহ রাশি। মহাপ্রভু পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে জন্মগ্রহণ করেছিলেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, দোল পূর্ণিমার দিনে আপনাদের বাড়িতে মাছ মাংস হয় তো? হ্যাঁ, সত্যি কথাটা বলবেন। না না, মাছ মাংস হয়তো বলাতে 2-4 জন এরকম করেছিল। আপনাদের হয় না? দেখুন এখানে হচ্ছে বলে বলেন না, কিন্তু আমি দেখেছি আপনাদের বাজারে দোল পূর্ণিমার দিনে, সব বাজারে কথা বলছি না, আর সেই দিনটাতে লোকে বলে আজকে খাবো না তো কবে খাবো, আজ তো দোল। ও বেটা বুঝলোই না আজকে কি। আপনাদের কাছে করজোড়ে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম, সেই দিনটা বাড়িতে যে মাছ মাংস পেঁয়াজ রসুন খায় তার মতো অধঃপতন জীবনে আর কারো নাই। হিন্দু সমাজে সনাতন ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি, আপনাকে মাথায় রাখতে হবে অন্তত বিশেষ বিশেষ কিছু কিছু দিন আপনাকে নিরামিষ খেতে হবে, আপনার জীবন সুন্দর হবে। আচ্ছা মায়েরা, হোলি পূর্ণিমা, তাই তো 25 তারিখে, জোরে বলবেন। আচ্ছা হোলি পূর্ণিমা, হোলি নাম হয়েছিল কেন? কারো জানা আছে? আপনাদের বলে দিই। ভক্ত প্রহ্লাদ হচ্ছে হিরণ্যকশিপুর সন্তান। ভক্ত প্রহ্লাদকে মারবার জন্যে অনেক চেষ্টা করলো। ভক্ত প্রহ্লাদের বুকে একটা পাথর বেঁধে দিল, তাকে জলের মধ্যে ডুবিয়ে রাখলো। 7 দিন পরে যখন ভক্ত প্রহ্লাদকে ওঠাচ্ছে, ভক্ত প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞেস করলো, বাঁচলি কি করে? ভক্ত প্রহ্লাদ বলল, আমি বেঁচে গেলাম কেন জানো? কৃষ্ণ নাম করতে করতে পাথরটা হালকা সুলের মতো হয়ে গেছে। এক কাজ কর, কয়া ধুকে তার মাকে ডেকে বললো, এক কাজ করো, তুমি তোমার ছেলের মুখে বিষের নাড়ু তুলে দাও। মা কয়াধু কেঁদে কেঁদে বলছে, আমি যদি মা হয়ে ছেলের মুখে বিষের নাড়ু তুলে দিই তবে লোকে আমাকে মা বলবে না, কলঙ্কিনী বলবে, রাক্ষসী বলবে। কিন্তু ওরে ওরে প্রহ্লাদ, তোর বাবা যে জল্লাদ রে, তুই এক কাজ করে এই নাড়ু তুই গ্রহণ কর, আমি মা হয়ে তোকে কেমন করে দেবো? ভক্ত প্রহ্লাদ বলছে, মা কৃষ্ণ নামে বিষের নাড়ু অমৃত হয়ে যায়, হয়েছিল। ভক্ত প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল, তবু তার মৃত্যু হলো না। বাবা জিজ্ঞেস করলো, তোর মৃত্যু হলো না কেন?
ভক্ত প্রহ্লাদ কেঁদে কেঁদে বলল, বাবা মুকঙ্করতি বাচলং পুঙ্গুল্লঙ্গতে গিরিম যৎকৃপাতম হম বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের কৃপা হলে ঘোড়া পাহাড় ডিঙিয়ে যেতে পারে, অন্ধ চোখে দেখতে পারে, আমার কিচ্ছু হয়নি। তোর ভগবান কোথায় তুই বলতে পারিস? আপনারা সবাই জানেন হিরণ্যকশিপু যেই না বলেছে ভগবান কোথায়, একটা ফটিক স্তম্ভের মধ্যে দেখিয়েছে, বলছে এর মধ্যে ভগবান আছে বলে, হ্যাঁ, যেই না জলে লাথি মেরেছে নরসিংহ রূপ ধারণ করে ভগবান ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়েছে। ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য তার বাবা একটা পদ্ধতি করেছিল কি, ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। এইদিকে হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। সে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল, সে যদি আগুনে প্রবেশ করে সে কিন্তু কোনোদিন মরবে না। আগুনে প্রবেশ করলে, আপনারা যারা কুম্ভ মেলায় গেছেন বা কুম্ভ মেলার ইউটিউবের মাধ্যমে দেখেছেন, কিছু কিছু সাধু বাবা দেখবেন আগুনের মধ্যে শুয়ে আছে অথচ পড়ছে না। আবার দেখবেন কিছু কিছু সাধু বাবাকে ওই আপনার ওই কড়াইয়ের মধ্যে গরম জলের মধ্যে দিব্যি, আমরা যেমন সেদ্ধ করি কোনো কিছু, দিব্যি শুয়ে আছে, জল টকবক করে ফুটছে, ওর কিন্তু কিচ্ছু হচ্ছে না। আবার কাঁটার মধ্যে দেখবেন কোনো কোনো সাধু বাবা, কি সাধনা চিন্তা করুন, সারা বছরের দেখা যায় না, এরা পাহাড় পর্বতে গুহার মধ্যে কি সাধনা করছে ভগবানের জন্যে। আর আমরা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 3 বার উঠতে হয়, 6 বার কথা বলতে হয়, আমাদের কখনো কিছু হবে? একটু ভাবনা চিন্তা করবেন মাথায় আপনারা, যে হোলিকা ছিল ভক্ত প্রহ্লাদের পিসি, হিরণ্যকশিপুর বোন। ভক্ত প্রহ্লাদের পিসিকে হিরণ্যকশিপু বলল, হোলিকা তুই ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে প্রবেশ কর, তুই তো পুড়বি না, ও পুড়ে ছাই হয়ে যাবে, তুই বেরিয়ে চলে আসবি। হোলিকা কি করলো মা, এমনি করে কোলে করে নিয়ে যেই না আগুনের মধ্যে প্রবেশ করেছে, আশ্চর্যের ব্যাপার, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ নিতাই গৌর হরি বল বলে বেঁচে গেল। কেন? যতই ব্রহ্মার আশীর্বাদ থাকুক, ভক্তের বিরুদ্ধে কেউ যদি কিছু কাজ করে তবে তার শাস্তি কিন্তু তাকে নিতে হয়। তার প্রমাণ হোলিকা। হোলিকা দহন হয়েছিল বলে সেই দিনটার নাম হয়েছিল হোলি পূর্ণিমা। আর দোল পূর্ণিমার দিনে ভগবান কেশী নামক অসুরকে হত্যা করেছিলেন, আর অরিষ্টাসুর নামক এক অসুরকে হত্যা করেছিলেন। এই জন্য দোল পূর্ণিমার একটা বিরাট মাহাত্ম্য আছে। আগামী 25 তারিখে দোল পূর্ণিমা, সেদিন তো আমার গান আছে জয়নগরে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর দেওয়া এই গান, মহাপ্রভু প্রত্যেকটা জীবকে বলছে। আবার একজন বলছে, নিতাই চাঁদ জোর করে হরিনাম দিলে তোমার বুকে মারবো, তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, একটা বাচ্চা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশুপুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, শিশুপুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। একটা শিশুপুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আজ শিশুপুত্রে মারিলে নাকি, দোষের হয় পিতার কাছে। একবার 2 হাত তুলে বলুন, রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। একবার জোরসে, রাধা রানী কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, হাত নামান বলি। আচ্ছা, মহাপ্রভুর ছবি দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। ছবি দেখেছেন সবাই? হ্যাঁ, মা তো আগে দেখেছে, কারণ উনি তো দেখাচ্ছেন। আচ্ছা, মহাপ্রভুর ছবি তো দেখেছেন, হাতগুলো নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? জোরে বলুন, দেখানো যাবে? একবার দেখানো যাবে? আচ্ছা, মহাপ্রভু হাতটা সারা জীবন ধরে তুলে আছে, আর আমাদের যখন কাউকে বলি হাত তুলো, তো 2-4 জন বলে বাবা যা গরম চলছে। আবার অনেকে হাত তুলতে গিয়ে হাফ হাত তুলছে, গোটা হাত তুললে হয়। হাত তুলুন তো, এরকম তুলছি। আপনাদের খুব ভালো লাগছে যে আপনারা ফুল হাত তুলেছেন। হাত তুলুন, নিতাই গৌর। আর একবার বলুন, নিতাই গৌর। আর একবার বলুন, নিতাই গৌর। আচ্ছা, বেশ বেশ। এই মহাপ্রভু হাতটা তুলে আছে দেখে একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলেছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না, একবার নামাও। বলছে না, তোরা তুল, দেখবে আমি নামাবো। এখন একজন ভক্ত বলছে, প্রভু এই দেখো তুমি, এবার নামাও। মহাপ্রভু বলছে, তুই তো তুললি তোদের পেছনে, আপনাদের বলিনি কিন্তু। বলছে তোদের পেছনে যারা আসবে তারা কি করবে? বলে বুঝলাম না। বলছে আমার হাত যদি তোলা না থাকে, তাহলে পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা না দেখলে তারা হাত তুলবে না। তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। তাই গৌর হরি বল। তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা পৃথিবীতে এসছে তাদের জন্য তুলেছে তা নয়, যারা পৃথিবীতে এসেছে তাদের জন্য, যারা আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, হাত আমরা তুলি কখন? এই টোটো দাদা, এই নস্কর পাড়ায় কীর্তন হবে, একবার যাবে, এই যে
হাত তুলি। আর হাত তুলি কখন বলুন তো? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন খালি এরকম এরকম করে করে। কেন বলুন তো? যদি কেউ দেখতে পায় তাহলে হাত তুললে কিছু করতে পারি। আর হাত তুলি কখন? হাতের মধ্যে যখন কোনো বোঝা নেই। আচ্ছা বলুন তো সত্যি করে, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। না না, হ্যাঁ হ্যাঁ কিছু বলুন, কোনো অসুবিধা নেই। জলে ডুবে গিয়েছিল? আচ্ছা মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনার দু চারজন কিন্তু বুদ্ধিমান আছে, চুপ করে আছে। কেন? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। যা বলবেন উনি বলুন। না না, এটা বললে হবে না, আপনাদের হা হু দিতে হবে। কি বললাম? হাত তুলে আছে মহাপ্রভু, হাতে কোনো বোঝা নিয়েছে। প্রশ্ন করবেন দেখতে পাই না কেন? ও মায়েরা, যে চোখে ইউটিউব ফেসবুক দেখেন সেই চোখে মহাপ্রভুকে দেখা যায় না। মহাপ্রভুকে দেখতে গেলে আপনার 3 নম্বর চোখের দরকার আছে। 3 নম্বর চোখ কোনটা? ডান চোখ, বাম চোখ, আর গুরুদেবের কাছ থেকে একটা চোখ পাওয়া যায়, এই চোখটার নাম হচ্ছে জ্ঞান চোখ। যার একবার জ্ঞান চক্ষুদয় হয়েছে তার আর চিন্তার কোনো দরকার নেই। সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবার মন দিয়ে। মহাপ্রভু হাতটা তুলে আছে, বোঝা নিয়ে আছে, দুই দেখতে পাচ্ছেন না কেন? বলছে এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ চিনিতে পারে 1 ট্রাক বালিতে? জোরে বলবেন হ্যাঁ না? পারে? হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিক বলেছেন। একজন বলেছে ঠিক, আর 2-4 জন বলা বলি করছে তুই বলো বলে তুই বল। না না, কাউকে বলার দরকার নেই, উনি বলেই দিয়েছেন। 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? মায়েরা মাথা নাড়াচ্ছেন, কেউ পারে না। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর অন্তর্গত প্রাণ, একমাত্র তারাই মহাপ্রভুকে দেখতে পারে। এই জন্য আপনাদের বলবো, বাবা, যদি হৃদয়টাকে কেউ গৌর গৌর করতে পারে তাহলে কিন্তু সে অবশ্যই মহাপ্রভুর দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ, হাত তুলে আছে, কিছু নিয়ে আছে, কি করে বুঝবেন? নস্কর পাড়ায় কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। বাবা তো মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এলো, সব কিছু মেয়ে খেলো, কিন্তু মেয়ের জন্যে বাবা এমন একটা জিনিস নিয়ে এলো যেটা মেয়েও দেখতে পেলো না, বাবা দেখতে পেলো না, শুধু অনুভব করলো। কি বলুন তো? মেয়ের জন্যে বাবা প্রেম আর ভালোবাসা নিয়ে এলো, ওটা দেখতে পাওয়া যায় না, অনুভব করা যায়। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? তিনি প্রেমের বোঝা নিয়েছেন। কার জন্যে? আমাদের জন্যে, কেউ যেন দেখতে না পায়। তাই প্রত্যেকটা জীবকে নিতাই চান। আর মহাপ্রভু বলছে, তোরা প্রেম নিবিয়াই, তোরা প্রেমে নিবি তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। তোরা তোরা প্রেমে নিবি, তোরা প্রেমে নিবি বদন ভরে, বলে রে হরি প্রেমিনী বিয়াই বাদান ভরে, বল রে হরি বল। ওরা প্রেমী বিজয় বদন ভরে, বলে রে হরি বল। এনেছিল ব্রজের বাবা, হ্যালো, হ্যালো। গৌরী গুণধর, এ প্রেমী এনেছিল, এনেছিল গৌর গুণধাম। এই প্রেম গোলকে গোপনে ছিল, ওই প্রেমী এনেছিল ব্রজের বাঁকা গৌর গুণধাম। প্রেমিনী বিয়াই বাদান ভরে, বল রে হরি বল। তোরা প্রেমে নিবি বদন ভরে, বলে রে হরি এবার হরি বল বলে নাচ বাহু তুলি, একবার হরি বলি বলি নাচ বাহু তুলে, হরি বল বলে নাচ বাহু তুলি। এবারে হরি বলি বলে নাচ বাহু তুলে। ওরে ডুবে যাবে প্রতাপে জ্বালা,
এই কৃষ্ণ না করিলি পরি কতদিন দূরে যাবে কৃতাব জ্বালা বলে পড়িব নিবিয়াই বদন ভরে বল রে হৃদয় গৌর হরি তোর প্রেমে বিজয় বদন ভরে বল রে হরি বল তোর প্রেমে বেলায় বদন ভরে বলে রে পড়িব গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্যাম সুন্দর কি। মায়েরা দয়া করে কীর্তনের আসলে কিছু মনে করবেন না, চেঞ্জ করো না মাঝে মাঝে একবার করে মাথায় কাপড়টা নেবেন। না না, আপনাদের অভ্যাস আছে, গরমের জন্য নিতে পারছেন না আর কি, এটুকু বুঝতে পারছি। একবার জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। হ্যাঁ। ফু ফু, কারা কারা ফু নিয়েছেন হাত তুলুন। ফু ফু নিয়েছেন কারা, হাত তুলবেন কারা ফু নিয়েছেন। অনেকে নিয়েছে বুঝতে পারছে না অনেকে বুঝতে পারছে না হ্যাঁ, ফু কি। ফোটো ব্যাপার। আমি আগে ফু বোঝবার আগে বলে দিই, এই দিকে তাকাবেন, ফুটা বোঝবার আগে বলে দিই। আচ্ছা মায়েরা, এখন তো গ্যাস সিলিন্ডার হয়েছে নাকি বলছেন, জোরে বলুন হ্যাঁ না না। আগে মা কাকিমাদের তো আমি ওইটাই দেখেছি, খালি উনানের মধ্যে কাঠ গুনছেই গুনছেই ভরছেই, এটা দেখেছি। আচ্ছা বলুন তো, যখন দেখবেন মায়েরা যারা আছেন, যারা মায়েদের সঙ্গ করেছেন, আপনারা যারা মায়েদের মেয়ে, তারা বিচার করে বলবেন। আগেকার মায়েরা উনুন যখন জ্বালাতো, দেখবেন যখন উনুন নিভে যেত, তখন কি করতে বলুন তো, ফুঁ দিত না, জোরে বলুন হ্যাঁ না, ফুঁ দিত না। আর ফুঁ দিলে কি হতো বলুন তো, আগুনটা বা জ্বলে উঠতো। কেন জ্বলতো, নিভলো কেন, তাকাবেন। আসলে আগুনটার ওপরে ছাই পড়ে গিয়েছিল, যেই না ফুঁ দিয়েছে ছাইটা সব সরে চলে গেছে। এখন তত্ত্ব বলছে কানে ফুঁ দিলে আমাদেরও ছাই চলে যাবে, কৃষ্ণ প্রেমের আগুনটা জ্বলবে। কি করে, তাকাবেন। গুরুদেব যখন কানে ফুঁ দেবে, তখন দেখবেন বাসনারূপী ছাইটি দূর হয়ে গিয়ে কৃষ্ণ প্রেমের আগুন দাও দাও করে নিতাই গৌর হরি বল। হ্যালো আচ্ছা বেশ বেশ, যারা যারা দীক্ষা নিয়েছেন, যারা নেন নাই, তাদের জন্য একটা সুন্দর করে বলি, আপনারা দীক্ষা নেবেন। কেন নেবেন একটু শুনে রাখুন। বলছে সূর্য যখন ওঠে, পুকুরে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম পদ্ম ফুল। আর পদ্ম ফুল ফুটলেই দেখবেন ভ্রমর কোথা থেকে এসে পদ্ম ফুলের মধু পান করবার জন্য ঘুর 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 করে। এখন তত্ত্ব বলছে যে গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাকে না কেন, হৃদয় পদ্মে নেতাই তাই গৌর। গৌর হরি বল তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই মন্ত্র জপছেন, কিছু মনে করবেন না, গুরু মন্ত্র নেবেন। আমার অনেক কথা আপনারা শুনেছেন, কিন্তু আমি বারবার বলবো, যাত্রার কাছে মন্ত্র নেবেন না, নেবেন তো প্রকৃত গুরুর কাছে মন্ত্র নেবেন। একজন গুরু এক শিষ্যকে বলছে, বাবা তুই তো আমার কাছে মন্ত্র নিলি, তুই আমায় ভালো করে দেখিস নাই, আমার শরীরে কুষ্ঠ রোগ আছে, প্রারব্ধ ফল ভোগ করছি, কুষ্ঠ রোগ আছে, তা তুই শেষে আমায় ভুলে যাবি না তো? শিষ্য বলছে কোনো চিন্তা নাই, আমি তোমায় ভুলবো না গুরুদেব। বলে আমার সেবা যত্ন তুই করবি? বলে হ্যাঁ করব। দেখিস ঘৃণা জন্মাবে না? বলে না। তবে আমার মনে হচ্ছে যা কুষ্ঠ বেরোচ্ছে, আমি বাবা বিশ্বনাথের মন্দির মানে কাশীধামে গিয়ে থাকবো। কাশীধামের শিষ্য আর গুরু যতনে থাকে, মায়েরা তাকান, প্রকৃত গুরু যদি হয় আর প্রকৃত শিষ্য, আমি বারবার বললাম গুরু কিন্তু প্রকৃত হতে হবে। ডাক্তার দেখাবেন, পাকা ডাক্তার দেখান, রোগ ভালো করবে। কাঁচা ডাক্তার দেখান, রোগ আপনার বাড়াবে। গুরু করবেন, পাকা করবেন, জীবন সুন্দর করবে। গুরু করবেন, কাঁচা করবেন, জীবন নর্দমায় পৌঁছে দেবে। ওই জন্য বারবার বলল, গুরু বেছে বেছে করবে, জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। এই জন্য কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, আর মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। গুরু যদি ঠিক হয়, যাকে তাকে গুরু করা যাবে না। কিন্তু আমি যাকে গুরু করেছি, সেই গুরুকে দেখলে আপনারা দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে মনে হবে আপনাকে গুরুমন্ত্র না নিলেও মনে হবে পাটাতে একটু মাথাটা ঠেকিয়ে দিই। কেন? গুরুর যে হাস্যবদন আর গুরুর যে বাণী, ও গুরুকে আমি দেখেছিলাম একদিন রাস্তার ধারে বাস থেকে নেমে, সবাই প্রণাম করছে, ওনার হাসি মুখ দেখে আমি গিয়ে প্রণাম করেছিলাম। আর তখন আমি ক্লাস খুব বেশি হলে 11-এ পড়তাম। আমি বললাম, বাবা আপনার কাছ থেকে আমি দীক্ষা নেবো। বলে নিবি? তাহলে চল, কোনো অসুবিধা নেই, কোথায় যেতে হবে বল। আমি বললাম আমার বাড়ি যাবেন। জিজ্ঞেস করলাম কি দিতে হবে, কাঁসার টাসার জিনিস টিনিস দিতে হয়? বাবাকে বললাম এগুলো দিতে হয়। উনি বললেন কিচ্ছু দিতে হবে না, এদিকে আয়, বস বস। পিঠে 2 থাপ্পড় দিয়ে
মন্ত্র দিয়ে বললো একটু হরিনাম করত, ব্যাস উনি সেবা টেবা করলেন, চলে গেলেন, কিছু চাইলেনই না। মাসে মাসে খবর করেন হ্যালোর মাধ্যমে, আমি তো চাপে থাকি, বাবা কোথায় আছিস, কি করছিস। তার মানে কি, ছেলের সঙ্গে মেয়ের যেমন বাবার সঙ্গে ছেলে মেয়ের যেমন সম্পর্ক, গুরুর সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক সেরকম হবে। তো কাশিরামে গিয়ে শরীরে পোকা হয়ে গেছে, গুরুদেবের কুষ্ঠরোগ হয়েছে, এত পোকা হয়ে গেছে, পোকাগুলো বাসছে। 6 মাস ধরে শিষ্য গুরুর পোকা বাগছে শরীরে। একদিনও কাশীধামের কাশী মন্দিরে বাবার কাছে যায় নাই, একদিন ওই গঙ্গা স্নান করতে যায় নাই। পার্বতী দেবী কাশী বিশ্বনাথকে বলছে, স্বামী তোমার একজন ভক্ত গুরু সেবা করছে, ও একবারও আসতে পারে নাই, গঙ্গা স্নান করতে পারে না, খালি গুরুর প্রতি আসক্ত হয়ে আছে। বাবা বিশ্বনাথ বলল, পার্বতী যে গুরু সেবা করে, যে গুরুকে প্রকৃত ভালোবাসতে পারে, আমার কাছে তাকে আসার দরকার নাই, আমি তার কাছে নিতাই গৌর হরি বল বলে চলে যাই। সবাই তাকানো মায়েরা, যখন বাবা বিশ্বনাথ দরজায় গিয়ে দাঁড়ালেন, তখন ছেলে পোকা বাসছে শরীরে। গুরুদেবের ঘুম ঘুম ভাব এসেছে, জিজ্ঞেস করছে, আমার দিকে তাকা। পেছন ফিরে বলে, এখন তাকানোর সময় নাই। কে বলছে? শিষ্য। বাবা বিশ্বনাথ পেছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকা, আমি কে দেখ, আমি যে বাবা বিশ্বনাথ রে, আমি থাকতে পারলাম না, তোর কাছে চলে এলাম। ও আমার কাছে চলে এলে, আমার গুরু তন্দ্রাচ্ছন্ন, ঘুমাবো ভাব, তিনি ঘুমিয়ে যান, তারপর আমি তোমাকে দেখব। যেই না গুরুদেব ঘুমিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাবা বিশ্বনাথকে প্রণাম করলো ছেলেটি। তুই গঙ্গা স্নানে যাসনি, তুই আমাকে দেখতে যাসনি, যে গুরু সেবা করে আমি যে তার কাছে আসি, তুই কি চাস বল? বলছে, আমি চাইতে পারি, কিন্তু আমি আমার অনুমতিতে চাইবো না, গুরুর কাছে নির্দেশ নেব, তারপরে চাইব। এই দিয়ে তাকান, মাথায় রাখবেন কথাগুলো কোথায়। বলছে, গুরুর কাছে নির্দেশ নেবো তবে চাইবো, তার আগে চাইবো না। গুরু যখন জ্ঞান ফিরলো, যখন ঘুম থেকে জেগে উঠলো, গুরুদেবকে বললো, বাবা আমার বাবা বিশ্বনাথ দরজায় এসেছিল, সে কিছু চাইতে বললো, কি চাইবো? বলছে, শুধু এইটাই চাইবি না, আমার কুষ্ঠরোগ ভালো হয়ে যাক, এটা তুই ভগবানের কাছে চাইবি না, বাকি তুই সব চাইবি। এরকম গুরু না হলে, এরকম শিষ্য না হলে, গৌর গোবিন্দের চরণ কি কখনো পাওয়া যায়? ওই জন্য আমি আপনাদের বলবো, গুরু করবেন বেছে বেছে। একটু প্রমাণ দেখে নিন। আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরু মন্ত্র নেবে, আমাকে বলছে, দাদা আপনি আজকে বাড়িতে আছেন, আসবেন। বলে, কেন, কি হয়েছে? বলে, গুরুদেব আসবে মন্ত্র দিতে, তবে আমার বাড়ির অন্যদেরকে দেবে, আমি গত বছর নিয়েছি, বাবা আসবে, তাকে ডেকেছি। এখন লক্ষ্য করুন, বাবা এসেছে, আসার পর বসেছে, মেয়েটি কী করেছে, একটু জল এনে গুরুদেবের পাটা ধুয়েছে। ভালো করে শুনবেন, গুরু যদি গুরুর মতো না হয়, সবাই তাকান, এখন পাটা যখন ধুয়ে দিয়েছে, যে না পাটা ধুয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে বাবা, মেয়েটি বলছে, একটু জল খান, জল পান করুন। তোদের হাতে পান করবো না। বলে, কেন? তো তখন মন্ত্র ঠিক ভজন হয় নাই, এখন কি করে? বাবা, আমি যে শাস্ত্রে শুনেছি, সাধুমুখে শুনেছি, যে গুরু মন্ত্র নেই তার হাতে খাওয়া যায়, আমি আপনার কাছ থেকে গুরু মন্ত্র নেই, আমার হাতে জল খাবেন না? বলছে, না জল খাবো না। ওই তাহলে এক কাজ করি, দোকান থেকে একটি মিনারেলস ওয়াটারের বোতল নিয়ে আসি, এইটা খান, অসুবিধা নাই। বলছে, ওতে কোনো অসুবিধা নাই। বলছে, আমার হাতের জল আপনি খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে কোন জাতের আপনি কি করে বুঝলেন? জোরে বলুন, হ্যাঁ না। কোন জাতের কি করে, কেমন প্রশ্ন দেখুন মেয়েটির, কোন জাতের কি করে বুঝলেন? শুধু তাই নয়, এই যে জলটা ভরেছে, সে জল ভরার সময় পায়খানা কাপড়ে ভরেছে না নোংরা কাপড়ে ভরেছে, আপনি জানলেন কি করে? হাতটা কেমন ছিল? অত দরকার নেই, গ্যাস সিলিন্ডার দিয়ে দে, আমি রান্না করবো, চলে যাব, আমি নিজে জল আনবো। মেয়েটি বলল, গ্যাস সিলিন্ডারও গন্ডগোল আছে। বলে, কেন? যদি ওখানে কালকে মাছ মাংস রান্না হয়েছে, তুমি কি করে জানলে? দরকার নেই, সামান্য মুড়ি দিয়ে দে। যেই না বলেছে মুড়ি দিয়ে দে, মেয়েটি বলছে, মুড়িতে আরও গন্ডগোল আছে। বলে, কেন? মুড়ি ভাজা যেখানে হয় সেখানে যান। গুরুদেব কি বলছে? বলছে, আমি যাই নাই, একবার গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে পায়ে বেশি করে নাড়াচাড়া হয়, আপনি পাবেন কি করে? গুরু সেখান থেকে পালিয়ে গেছে। আমার একটাই নিবেদন রইল, যিনি গুরু হবেন তিনি বাবার কাছ, তিনি সন্তানের কাছ থেকে সব কিছুই গ্রহণ করবেন। যিনি গুরু হবেন তিনি বিভেদ করবেন না, মেয়েকে মা বলবেন, ছেলেকে বাবা বলবেন, এরকম সম্পর্কের গুরু যদি হয় করবেন, বাকি গুরু করবেন না। আমার কাছে অনেক রকম প্রোটেস্ট, অনেক মেয়েরা আমাকে বলে, গুরু আমার কাছে কুপ্রস্তাব নিয়ে আসে, আমরা এখনই ত্যাগ করুন। রামকৃষ্ণদেব বলেছে, গুরু দু প্রকার, কাঁচা আর পাকা, কাঁচা গুরুকে ত্যাগ করো আর পাকা গুরুকে গ্রহণ করো। গুরু কি ত্যাগ করা যায়? বলে, হ্যাঁ, ডাক্তারবাবুকে অসুখ দেখালে যদি রোগ ভালো না হয় বারবার গেলে, আপনি যেমন ডাক্তার ত্যাগ করতে পারেন, আপনার জীবনে যদি উন্নতি না হয়, গুরুকে দেখে আপনার ভক্তি না আসে, গুরুর চলার পথ যদি উল্টো পাল্টা হয়, আপনি নিশ্চয়ই গুরু চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। একজন আমাকে প্রশ্ন করেছিল, হিন্দু ধর্মের এত অধঃপতনের কারণ কি?
আমি বেশি কিছু খুঁজে পাই না, দু তিনটে কারণ পেয়েছি, একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, হিন্দু ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে, উঁচু দিকে যাচ্ছে না, তার প্রমাণ কিন্তু আমি আপনাদের দেব। আপনাদের হ্যাঁ হুঁ কিছু বলতে হবে, একটু মিলিয়ে দেখুন। আমাদের পতনের একটা কারণ কি বলুন তো? দেখবেন যত মত, জোরে বলুন, তত পথ। এক। দুই কি বলুন তো? দুই হচ্ছে যাকে তাকে ভগবান বলা। আপনি অনুকূল ঠাকুরের শিষ্য, আপনি বলবেন উনিই ভগবান আর কেউ নাই। যিনি রামকৃষ্ণের শিষ্য তিনি কি বলবেন? উনিই ভগবান আর কেউ নাই। যিনি আবার দেখবেন গৌড়ীয় মঠ থেকে এসছেন তিনি বলবেন উনিই ভগবান আর কেউ নাই। মানে আমরা যার কাছ থেকে মন্ত্র নিয়েছি, দীক্ষা নিয়েছি, একমাত্র তাকেই বলি উনিই ভগবান, বাকি কেউ নাই। ওনারা সব মহাপুরুষ, মহামানব, ওনাদের চরণে প্রণাম করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে মায়েরা, ভগবান একজন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। ভগবান একজন, কে? ইনি হচ্ছেন ভগবান। আরেকজন ভগবানকে, যিনি হাত তুলে দাঁড়িয়েছেন, অন্তে কৃষ্ণ বাইরে গোরা, অন্তে কৃষ্ণ বাইরে রাধা, স্বয়ং মহাপ্রভু। একটু বলে দিই, আর কেন অধঃপতন হচ্ছে আমাদের? একজন আমাদের ধর্মের নিন্দা করছে, অথচ আমরা শুনছি, একটা প্রতিবাদ করতে পারছি না। এর জন্যে আমাদের ধর্মের আরেকটা শুনবেন, হাতে হাত দিয়ে বসে থাকবেন না, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবেন না। ভদ্রলোক সাজতে গিয়ে পরে দেখবেন আপনার সব ভদ্রলোক উড়ে গেছে। কেন? আপনি তো দিব্যি ড্যাং ড্যাং করে বলো হরি হরি বল বলে চলে যাবেন। ছেলেকে কি দিয়ে গেলেন? ছেলেকে কি শিক্ষা দিয়ে গেলেন? ভেবে দেখবেন, ছেলের জন্য এত সম্পদ রাখলেন, ছেলেকে কৃষ্ণ ভক্ত করে গেলেন। আপনি তো চিন্তা ভাবনা করবেন, ছেলের জন্য টাকা রাখবো, গাড়ি রাখবো, বাড়ি রাখবো, ছেলে কি সুখে থাকতে পারবে? ছেলে কি শান্তিতে থাকতে পারবে? ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, আপনার লাভ আছে। একটা করে শুনবেন, হরিনামের নিন্দে হয়, শাস্ত্রের নিন্দে হয়, বৈষ্ণবের নিন্দে হয়, অথচ বসে বসে শুনি আমরা প্রতিবাদ করি না। এর চাইতে লজ্জার কি আছে? এটাই তো আমাদের সবচাইতে বড় লজ্জা। বারবার শুনবেন আপনারা, একেই তো বৈষ্ণব সমাজে কমে যাচ্ছে, একেই তো ভক্ত সমাজে কমে যাচ্ছে। দু চারজন বৈষ্ণব যদি বা হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, আমরা যদি তাদের নিন্দা করতে আরম্ভ করি, আর কি আমাদের ধর্মটা টিকে থাকবে? বারবার আমি আপনাদের বলতে চাই, হরিনাম শুনবেন সেখানে যেখানে পবিত্র কথা হয়, যেখানে বিবাদ থাকবে না, যেখানে সুবাদ থাকবে। আর কি বলুন তো? আর একটা হচ্ছে যে হরিনাম হয়, কিন্তু দেখবেন আমরা ভিন্ন জন ভিন্ন মতে যাই। শাস্ত্রের কথাগুলো শুনবেন, খুব দামি দামি কথা যায়, আপনাদের শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। প্রমাণ দেখে নিন। আমি দেখতে পাচ্ছি একটা দুর্গা মন্দিরে পুজো হচ্ছে। আপনাদের এখানে দুর্গা পুজো হয়? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, এবার মায়েরা বলুন পুষ্পাঞ্জলি দেন, জোরে বলুন দেন। আচ্ছা, বাবারাও দেন, ভাইরাও দেন। এবার আমার কথাগুলো হিসেব করবেন। এই পুষ্পাঞ্জলি দিচ্ছেন আপনি মাকে, হরে কৃষ্ণ, এইদিকে এইদিকে, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, উপবাস করে আছেন, মন্দিরে বসে আছেন। একজন কৃষ্ণ ভক্ত তিলক নিয়ে, মালা নিয়ে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। উনি কিন্তু মা দুর্গাকে প্রণামও করছে না, মা দুর্গার প্রসাদও পাচ্ছে না, মা দুর্গার দিকে একবার চাইছে না। একটি মেয়ে আমাকে প্রশ্ন করলো, দাদা আপনি তো কীর্তন করেন, আমাকে বোঝান তো। বলে কি? উনি যে কৃষ্ণ ভক্ত মানুষ, উনি মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলেন, মন্দিরে মাকে দর্শন করলেন না, প্রসাদ তো দূরের কথা, মাকে প্রণাম করলেন না, কেন করলেন না? বললাম আমি তো বলতে পারবো না, ওনাকে একবার জিজ্ঞেস করবেন। উনি যখন ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসছেন, মেয়েটি জিজ্ঞেস করছে, কাকাবাবু আপনি তো তিলকমালা নিয়ে হরিনাম করেন, তা আমি বলতে চাইছিলাম আপনি মা দুর্গার মন্দির দিয়ে পেরিয়ে যাচ্ছেন, তো মাকে প্রণাম করলেন না কেন? প্রসাদ তো দূরের কথা, মাকে দেখলেন না পর্যন্ত। লোকটি বলে উঠলো, আমরা কৃষ্ণ ভক্ত, আমরা কৃষ্ণের প্রসাদ খাই, আমরা ওই দেবদেবী কিছু মানি না, দেবদেবী পুজো করি না। উনি, মেয়েটি আমাকে প্রশ্ন করলো, উনি কি ঠিক বললেন? আমি বললাম না, উনি গোটাটাই ভুল বললেন। এবার ধরুন আমার মায়েরা যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে, তারা কি ভাববে যে ইনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? আপনারা তাহলে কাল থেকে মন্দিরে যাবেন না, পুষ্পাঞ্জলি দেবেন না দুর্গাপূজায় কারো কথায়? না, আপনারা দুর্গা পুজো করবেন, শিব পূজা করবেন, সমস্ত দেবদেবীর পুজো করবেন। কেন করবেন? যখনই দেবদেবীর পুজো হয় তখন ব্রাহ্মণ শ্রীবিষ্ণু বলে প্রথমে ভগবানকে ডাকে। এক। দুই, আপনাদের বুঝিয়ে দিই, আপনি দুর্গা পুজো করতে পারেন। যদি কোনো কৃষ্ণ ভক্ত মানুষ বলে যে আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, আমি দেবদেবীর পুজো করি না, দেবদেবীর প্রসাদ পাই না, দেবদেবীকে দেখি না, তাকে বলবেন শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায়
দশম স্কন্ধ হেঁকে ডেকে বলে গেলাম, প্রচুর ক্যামেরা এখানে আছে, একবারে হেঁকে ডেকে হিসাব করে বলে গেলাম, শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলে গেলাম। শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায়, দশম স্কন্ধ। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও, তুমি যদি জয়ের শিরোপা পেতে চাও, শত্রুকে পরাজিত করতে চাও, প্রথমে মা দুর্গার স্তব করো। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন, অর্জুন তুমি মা দুর্গার স্তব করো, তবে তুমি যুদ্ধে জিতবে। অথচ কৃষ্ণ ভক্ত হয়ে আমরা এমন বিবাদ করছি, মায়েদের মধ্যে বিভ্রান্তি করছি, আমাদের মধ্যে বিভ্রান্তি করছি। ওরা বলছে আমরা দেব দেবীর পুজো খাই না, করি না। তাহলে শাস্ত্র কি করে প্রমাণ দিল? শাস্ত্র তো শ্রীমদ্ ভাগবত গীতা তো ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী। 1 নম্বর প্রমাণ দিলাম। 2 নম্বর প্রমাণ ভাগবত মহাপুরাণ, ভালো করে পড়ে নেবেন, সবাই লক্ষ্য করুন। বলছে যে কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে, জোরে বলুন হানানা আছে। এদের মধ্যে প্রধান স্ত্রীকে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী কোনো একটা ব্রাহ্মণের কাছ থেকে প্রসাদ পেয়েছিল মা দুর্গার, এবং সেই প্রসাদ রুক্মিণী দেবী খুব ভক্তি ভরে গ্রহণ করেছিল। আপনারা বলুন, যদি ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী মা দুর্গার প্রসাদ পেতে পারে, আমরা কৃষ্ণ ভক্ত হয়ে মা দুর্গার প্রসাদ পাবো না কেন? বিচার এদিকে এদিকে বিচার করবেন, বাচ্চাদের শব্দ বন্ধ করবেন, বিচার করবেন। 3, ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষান্ন করে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কেন? কৃষ্ণের কৃপা পাবার জন্যে। যে ব্রজগোপী কৃষ্ণকে প্রিয়তম আর নিজেকে প্রিয়তমা মনে করে, সে পর্যন্ত কাত্যায়নীর পুজো করেছিল। আমরা কেন করতে পারি না? কেন বিভ্রান্ত ছড়াচ্ছেন? আমি আপনাদের বারবার বলে যাব। 3, ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু সংহিতায় বলেছেন, তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন ব্রজগোপীদেরকে, ব্রজগোপী তিনি বলেছেন ভক্তদেরকে, শোনো, তোমরা যদি বাড়ি থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলো, আবার বাড়ি ঢুকবার সময় দুর্গা দুর্গা বলো, আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করার দায়িত্ব নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ যদি নিজের মুখে বলে যে দুর্গা দুর্গা বলে ঘর থেকে বেরোলে, আর দুর্গা দুর্গা বলে, আগেকার মায়েরা দেখতেন না, ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলতো না, দুর্গা দুর্গা কেন বলুন তো? কৃষ্ণ তার মনের ইচ্ছা, এটা তো কৃষ্ণ নিজের মুখে বলেছেন। তাহলে ভগবান যদি বলতে পারে, আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না। আর একটা বিভ্রান্তি কথা আমি আপনাদের বলে যাই, সবাই মন দিয়ে শুনে নিন, এই জিনিসগুলো আপনারা শিখে নিন। কেন বলুন তো? একটা জায়গাতে প্রসাদ হচ্ছে, আমি সম্প্রদায়ের নাম করব না, কোন একটা সম্প্রদায়ের মহিলারা এসছেন রান্নাবান্না করতে, ভক্তরা ডেকেছে সম্প্রদায়কে যে রান্নাবান্না করো। তারা যখন রান্নাবান্না করেছে, রান্নাবান্না করার পরে ওই যখন সেবা দিচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে, তখন অন্ন দিচ্ছে, সবজি দিচ্ছে, ডাল দিচ্ছে, শেষে শাক দিচ্ছে, যখন তখন চাটনি দিচ্ছে, পাঁপড় দিচ্ছে, ছুরি ছুরি দিচ্ছে। তো সেই ভদ্রমহিলা প্রশ্ন করলেন, আপনি যে আমাকে ছুরি ছুরি দিচ্ছেন ভদ্রমহিলা, তা আপনি কোথা থেকে শিখলেন যে ছুরি ছুরি দিচ্ছেন? আমাদের সবচেয়ে বিভ্রান্তি কি? আমি যদি একাদশী করি, আমি যদি ভক্ত হয়ে যাই, আপনি যদি না হন, আপনাকে ছুরি ছুড়ে দেবো, আপনাকে অবজ্ঞা করবো। তার মানে কি বলুন তো? মহাপ্রভু এটা কোনদিন শেখায়নি যে আপনাকে অবজ্ঞা করার জন্যে। মহাপ্রভু কি শিখিয়েছে? যারা হরিনাম করে তাদের হরিনাম করাও, যারা বলে না তাদের বলাও। মহাপ্রভু এইটা শিখেছে। মহাপ্রভু বিবাদ শিখায় নাই, মহাপ্রভু সুবাদ শিখেছে। তাই বলবো, সমস্ত মানুষ একসাথে একভাবে ভগবানের ভক্ত হয়ে যান। শাস্ত্রকে সম্মান দিন, বৈষ্ণবকে সম্মান দিন, ভক্তকে সম্মান দিন। ভগবান নিজের মুখে বলেছেন, যে আমাকে ভালোবাসে সে ভক্ত, কিন্তু যে আমাকে ভালোবাসে, আমার ভক্তকে ভালোবাসে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। শ্রেষ্ঠ ভক্ত যদি হতে হয়, তাহলে আপনি মহাপ্রভুকে ভালোবাসেন, কৃষ্ণকে ভালোবাসেন, আর ভক্তগণকে ভালোবাসেন। তাই মহাপ্রভু বাণীটা আমরা গাইতে গাইতে সবাই মিলে আমরা লীলার মাধ্যমে প্রবেশ করব। সবাই 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই হাত উঠান। এখন যারা তুলবেন না তাদের জন্য মেডিসিন আছে, পরে কিন্তু কিছু বলবেন না। মেডিসিন দেওয়ার পর যেন বন্ধ হয়ে যাবে তা নয়, আমি একটু মেডিসিন দিয়ে ফেলবো। ওই জন্য যারা তুলবেন না তারা একটু হাতটা তুলবেন, নইলে কিন্তু মেডিসিন পেলে তখন অসুবিধা হতে পারে। হাত তুলুন, সবাই হাত তুলুন। মা 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। মহাপ্রভু বাণী সবাই একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায় নম হরে, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে
হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম ভাই ভাই যাদবাই মাধবাই কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম দেখো যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন জোরে আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন পূজা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন উলধ্বনি ভাই ভাই গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন আমি একটা কথা বলে যাই, কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে নস্কর পাড়ার এই কীর্তন গানে আয়োজন করেন এবং সত্যি আমি আপনাদের বলে যাই, আপনাদের এই নস্কর পাড়ার নাম কিন্তু প্রতিটি জায়গাতে আছে। কেন? এনারা শিল্পীদেরকে বেছে বেছে আনেন এবং এনারা শিল্পীদেরকে সম্মান দেন এবং ভক্তদেরকে সম্মান দেন, পরিবেশটি এত সুন্দর তৈরি করে। এই জন্যে এরা একটু কিছুটা খরচের দরকার হয়, যেটা কিন্তু খুব কষ্ট করে করেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কিন্তু আপনাদের কাছে একটু হাত পাতবেন। আমি বারবার বলবো, কীর্তনের শেষে অনেকে দেখবেন কীর্তনে একে পয়সা, আমার কথা বলছি, অনেকে পয়সা দিতে আসে, 1 টাকাও আমাকে দেওয়ার দরকার হবে না। আপনারা ওনাদের ঝুলিতে দিন, ওনারা যাবেন, আপনারা পরিপূর্ণ করে দিন যেন সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার আপনাদের দিতে পারি। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি ভাই ভাই যাদবাই মাধবাই কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দেবো? বলো বলো না বলাটাই ভালো। আমি তো সব বছর আসতে পারি না, মাঝে মাঝে আসি, তো আপনাদের ভালো লাগলো সব, কিন্তু এবছর একটা জিনিস খারাপ লাগলো, যেটা আর বলা দরকার নেই। বলবো না? না, সব ভালো লাগলো কোনটা বলুন তো? সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো। কোনটা খারাপ লাগলো? সবাই হাততালি দিচ্ছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আর 2-1জনকে দেখতে পাচ্ছি, এদের দেখে ভালো লাগলো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়, এদের দেখে আমার খুব ভালো লাগলো। কেন বলুন তো? এনারা বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদের অবতার, মানে এদের বিরাট ব্যাপার আছে। না না, এইখানে যদি বলি, অন্য জায়গায় জন্য বলেছি, যিনি হাত এরকম করেছিলেন আমি যেই না বলেছি, এরা বিশেষ ভদ্রলোক নামিয়ে দিয়েছে, তবু কিন্তু 1-8টা এরকম করে আছে। ওকে একজন বলছে নামা, ও বলছে আমি তো সুপারি, ভেতরেও রস নাই বাইরেও রস নাই। দেখবেন সুপারির দেখবেন খেলে দাঁত নষ্ট হয়, কোনো কাজ নাই, কোনো রসই নাই। এরকম সুপারির মতো কিছু ব্যক্তি আছে যারা দেখবেন হাত আপনি যতই বলুন কিন্তু নামাবেই না, তবে ওকে খোঁচাখুচি চলছে, ও নামিয়ে দেবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবাই মাধবাই কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম দেখো যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম, এবার আপনাদেরটা নেবো বলে দেখি আপনারা জোরে জোরে কেমন গাইতে পারেন। সবাই মিলে একবার গাইবেন তো উচ্চস্বরে, এত জোরে গাইবেন যেন একবার উস্তি পর্যন্ত যায়, এত জোরে গাইবেন। হাত তুলুন একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ। আরো জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম হরে রাম। দাঁড়ান, আমি আপনাদের বলবো আস্তে, শেষে যেন কেউ ভুল বুঝবেন না, আগে থেকে ভুল বুঝুন। 1 মিনিট।
বলি হাসতে মাইরা, শেষে যেন কেউ ভুল বুঝবেন না। কেমন ভুল বোঝা? আমার পাশের বাড়িতে একজন কাকা আছেন, উনি সারা জীবন হরিনাম করলেন না, কাকিমাও করলেন না। শেষে যখন বয়স হয়ে গেল, ছেলের বিয়ে হয়ে গেল, বৌমা মুখ ঝামটা দেয়, এক থালা ভাত দেয়, 20টা কথা শোনায়, তখন ভগবানের মন্দিরে গেছে আমি ছাড়া কোনো উপায় নেই। এই তুমি ছাড়া কোনো উপায় নেই যেন বলতে না হয়। এখন থেকে বলুন, সবাই মিলে বলবেন, উলুধ্বনি দিন। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে আরো জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে। বাহ বাহ, হরে রাম, জোরে, দারুণ। শেষবার হরে কৃষ্ণ, বাহ, বাহ, হরে রাম, জোরে, দারুণ। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার কোথাও যদি আসি না, এদেরকে নিয়ে আসবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরি বল, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হাত দিয়ে হরে রাম রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। নয়নানন্দেতে ভনে, ভনে সেই তো সকলে জানে, সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে, করতলে